কংগ্রেসের যে টাকা, সেই টাকার উৎস কি, তৃণমূল কংগ্রেস টাকা কোথায় কোথায় রেখেছে তা নিয়ে যখন ইতিমধ্যেই ইডি একাধিক জায়গায় হানা দিয়েছে, তল্লাশি চালাতে, তারই মধ্যে চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন কেমান দ্বীপপুঞ্জের সঙ্গে বাংলাদেশেও টাকা পাচার। কেন্দ্রীয় সংস্থাটি তদন্তের দাবি জানাচ্ছে ঋত শিবির। বিস্ফোরক চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশেও টাকা গচ্ছিত রাখার অভিযোগ করা হচ্ছে। ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশে টাকা গচ্ছিত। আব্দুল রহিম বক্সির বিরুদ্ধে টাকা পাচার করার অভিযোগ তোলা হচ্ছে। দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য সরবরাহ করা হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে এবং এই বিষয় নিয়ে এনআইএ তদন্তের দাবি তুলছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি, তিনি কি কি অভিযোগ করছেন, পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন রণজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি। রণজয়, শুক্লা, প্রথমে বলে রাখি, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে পন্থী, এই পন্থীর তৃণমূল কংগ্রেসের তিনি সভাপতি। পাশাপাশি চাঁচল বিধানসভা তিনি বিধায়ক রয়েছেন এবং তার যে বিস্ফোরক অভিযোগ হচ্ছে যে বিভিন্ন সূত্র মারফত তিনি যে তথ্য পেয়েছেন, সেই তথ্যকে সম্মিলিত করে তিনি যে অভিযোগ করছেন যে বাংলাদেশে যখন অশান্তি পরিবেশ ছিল, যখন ইউনিট সরকার ছিল, তখন ভারত বিদ্বেষী যে সরকার, সেই সরকার যখন বাংলাদেশে ছিল, সেই সময় কিন্তু জেলার একমাত্র নাম না করে যে জেলার উচ্চপদস্থ যিনি সভাপতি ছিলেন বা উচ্চপদস্থ যারা জেলার দায়িত্বে ছিলেন, মালদা জেলার মূলত যিনি দায়িত্বে ছিলেন, যার কাঁধে ভর করে তৃণমূল কংগ্রেস এইখানে রণকৌশল তৈরি করত এবং দীর্ঘ সময় ধরে তিনি জেলা সভাপতি ছিলেন, সেই আব্দুল রহিম বক্সি, তার যে টাকা, সেই টাকা কিন্তু বাংলাদেশে কোনো এক স্বাস্থ্য কেন্দ্রে ব্যয় করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তিনি বলছেন, যখন অস্থির অবস্থা বাংলাদেশে, যখন বাংলাদেশে ধ্বংসাত্মক অবস্থায় চলছে, তখন কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে যে স্বাস্থ্যের পরিকাঠামো, সেখানে কোনো রকম অশান্তি বা সেখানে কোনো ধ্বংসের ঘটনা ঘটেনি এবং এই টাকা দিয়েই কিন্তু এই টাকা, যে টাকা বাংলাদেশে পাচার করা হয়েছিল, সেই টাকা তৃণমূল কংগ্রেসের এক দাপুটের নেতা জেলার দায়িত্বে ছিলেন, তার নির্দেশে গেছে এবং তিনি স্বয়ং সেখানে গিয়ে তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এবার চাঁচলের বিধায়ক যে বিস্ফোরক অভিযোগ করছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য কি শোনাই। মালদার তৎকালীন তৃণমূল কংগ্রেসে যারা দায়িত্বে ছিলেন, প্রথম সারির এক দুজন নেতা, তাদের মানে ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে, হেলথ সেক্টরে আছে, আরো নির্দিষ্ট করেও শোনা যাচ্ছে কোনো নেতার আত্মীয় স্বজন ওখানে ওটাকে তৈরি করেছেন। অ্যামাউন্টের দিক থেকে হয়তো অনেক বড় হতে পারে, ন্যাশনাল সিকিউরিটির দিক থেকে বাংলাদেশ বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ টাকাটা ইন্ডিয়া থেকে কোনোভাবে সাইফন অফ হয়ে গিয়েছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, যারা একটা বেসিক্যালি একটা র্যাডিক্যাল আউটফিট আমি বলবো। শোনা যায় যে সেই গভর্নমেন্টের সময়ও এই হেলথ সেগমেন্ট, এই হেলথ সেক্টর ইনভেস্টমেন্টে কোনো ডিস্টারবেন্স হয়নি। তাহলে কি কোন রকম আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল? তাহলে কি মালদার এই কানেকশন কোনোভাবে ন্যাশনাল সিকিউরিটির পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল? চাঁচলের বিধায়ক তার বক্তব্য আপনারা শুনলেন এবং এই যে বিস্ফোরক তথ্য তিনি দিচ্ছেন, তারপরে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। আর যে কেমান দ্বীপের কথা বারবার করে উল্লেখ করা হচ্ছে, আমরা এই বিষয় নিয়ে জানি। সব্যসাচী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, এই মুহূর্তে নিউজরুম থেকে একেবারে সরাসরি। সব্যসাচী, এই যে টাকা এবং এই টাকা কোথা থেকে এলো, তৃণমূল কংগ্রেসের টাকার উৎস নিয়ে যখন কথা হচ্ছে, তখন এই কেমান দ্বীপ, এই কেমান দ্বীপ সম্পর্কে এখনো পর্যন্ত কি তথ্য, কোথায় এটা এবং কেনই বা এখানে টাকার কথা বলা হচ্ছে? দেখো, কেমান দ্বীপটা খুব ইন্টারেস্টিং জায়গা। কেমান দ্বীপটা হলো ক্যারিবিয়ান আইল্যান্ড একটা, এবং সেটা হচ্ছে জামাইকা, এই জাতীয় দেশগুলোর খুব কাছাকাছি। এবার কেমান দ্বীপের ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে, যদি দেখো কেমান দ্বীপটা, এইটা না মানে অফশোর ট্রেডিংয়ের জন্য একটা আদর্শ জায়গা। শুক্লা, কেন অফশোর ট্রেডিংয়ের জন্য আদর্শ জায়গা? কারণ এই সমস্ত জায়গায় যদি তুমি ব্যাংক অ্যাকাউন্ট খোলো, এটা কখনো কেউ জানতে পারবে না, মানে তোমার ডিটেলস কেউ জানতে পারবে না, এতটাই গোপন। এবং এটাকে ট্যাক্স সেভেন বলা হয়, মানে এখানে কোনো ইনভেস্ট করো বা টাকা রাখো, খুব একটা ট্যাক্স দিতে হয় না। এবং ইউএস ডলারের সাথে কেমান ডলার যেটা আছে, খুব একটা হেরফের হয় না, মানে তুমি কেমান দ্বীপে টাকা রাখলে ডলারের দাম পড়ে গেল, বিশাল টাকার ক্ষতি হলো, তেমনটা হয় না। ফলে আমার কাছে প্রচুর টাকা রয়েছে, সেই কালো টাকা আমি রাখার জায়গা পাচ্ছি না। আমি কেমান দ্বীপে একটা কোম্পানি খুলে ফেললাম, শেল কোম্পানি। আমাদের এখানে একটা শেল কোম্পানি খুলতে গেলে তার প্রচুর হ্যাপা আছে, প্রচুর নিয়মকানুন আছে, আর নমিনিজ আছে, এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ধরে ফেলা সম্ভব। যেমন পার্থ চট্টোপাধ্যায় যে সমস্ত কারুর নামে, অমুকের নামে করেছিলেন, আমরা ধরে ফেলেছিলাম, শেল কোম্পানি এখানে ধরা যায়।
ওইখানে ধরা খুব সহজ, খোলা ধরা খুব কঠিন, কারণ ইনফরমেশন খুব একটা পাস হবে না। তো ওখানে আমি করলাম কি, শেল কোম্পানি খুলে ফেললাম এবং সেখানে প্রচুর টাকা দিয়ে দিলাম, এবং সেই টাকা ইনভেস্ট করলাম যখন, থ্রু সেই শেল কোম্পানি আমি অন্যান্য আরও দেশে বিনিয়োগ করা শুরু করলাম। তো এই কেম্যান আইল্যান্ডের মতন একাধিক জায়গা রয়েছে যেখানে বলা হয় যে এই সমস্ত ট্যাক্স হেভেন বলা হয়, সেখানে খুব একটা করের চাপ হয় না। তুমি যদি সুইস ব্যাংক দেখো, এই সুইস ব্যাংকে যেরকম নিরাপত্তা গোপনীয়তা মেনটেন করা হয়, এখানেও তাই ট্যাক্সের যথেষ্ট সুবিধা রয়েছে, ফলে কালো টাকা সাদা করার সুবিধা রয়েছে, শেল কোম্পানি খোলার সুবিধা রয়েছে। অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের কালো টাকা এই কেম্যান আইল্যান্ডের মতো একটা ট্যাক্স হেভেনে রাখা হয়েছে, যেটা অপেক্ষাকৃত কম পরিচিত, এবং সেখান থেকেই যাবতীয় লেনদেন, যাবতীয় কালো টাকা সাদা করার চেষ্টা। একদম শুভশ্রী, ধন্যবাদ। আর এই জায়গা থেকে চাঁচলের বিধায়ক যেটা বলেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি তো এই বিষয়টা সামনে এনেছেন। তার এই কেমেন দ্বীপ নিয়ে ঠিক কি তথ্য, তিনি কি বলেছেন, সেই বক্তব্য শোনাই আসুন। আইল্যান্ডস মানে কেমেন আইল্যান্ড বা কিছু, এগুলোতে যেটা ফাইন্যান্সিয়াল এক্সপার্টসরা বলছেন যে এগুলো মূলত ট্যাক্স হেভেন। তো এই পুরো বিষয়টাকে মানে একটা ডুবিয়াস রেন্টাল লুপ বলা হয়। এটা একটা খুব সন্দেহজনক রেন্টাল লুপ, যার মধ্যে কোনো পলিটিক্যাল পার্টির এন্ট্রি হওয়া উচিত বলে মনে হয় না। এখানে কোথাও স্বচ্ছতার একটা অভাব ছিল। তাহলে পার্টি মানে তৃণমূল কংগ্রেস মানে তারা এফআইআর কোয়াশিয়ে গেলেন না কেন? তারা কি পার্শিয়ালি অ্যাডমিট করলেন যে হ্যাঁ কোনো একটা জায়গাতে গোলমাল আছে, আমরা আমাদের যুক্তি সাজাচ্ছি? এরকম একটা ডুবিয়াস রেন্টাল লুপের মধ্যে দিয়ে টাকা কেমেন আইল্যান্ড থেকে ফাইন্যান্স হলো, আবার একটা সংস্থা বিমান হায়ার করলো। দিস ইজ কোয়াইট ডিস্টার্বিং। চাঁচলের বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন। আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস দা, চাঁচলের বিধায়কের যে মন্তব্য তা তো যথেষ্ট ভাবনার, কারণ একে তো তৃণমূল কংগ্রেসের এই টাকা কেম্যান দ্বীপে তিনি উল্লেখ করছেন, এবং একই সঙ্গে তথ্য, ভারতের অভ্যন্তরে তথ্য, সেই সমস্ত তথ্য কিন্তু পাচার করে দেওয়া হচ্ছে, এমন বিস্ফোরক অভিযোগ তিনি করছেন। এটা কতটা অ্যালার্মিং, কতটা আশঙ্কার বলে আপনি মনে করছেন? দেখুন, চাঁচলের বিধায়ক তো শুধু বিধায়ক নন, উনি একজন এক্স আইপিএস, এবং উনি যথেষ্ট রকম বর্ডার লাইনে পোস্টেড ছিলেন। বাংলার বর্ডার লাইনে মালদাতে উনি দীর্ঘকাল কাটিয়েছেন। সুতরাং উনি জানেন যে কিভাবে এই ট্রানজাকশনস গুলো হয়, এটা উনি এই রুট গুলো খুব ভালো মতো জানেন। আর এইটুকুনি আমি বলছি, যে কোনো এইরকম ডুবিয়াস ট্রানজাকশনের জন্য কি কি নেটওয়ার্ক ইউজ হয়, কারা কারা ব্রোকার হিসাবে কাজ করে, কারা কারা মিডলম্যান হিসাবে কাজ করে, সেটা যারা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করে তারা খুব ভালো মতো জানে। অর্থাৎ এই ডুবিয়াস লাইন আপ গুলো এখন যেগুলো মার্কেটে বেরোচ্ছে, সেগুলোকে সত্যি কেউ এত বছর ধরে, এত দিন ধরে জানতো না? সবাই কি কচি খোকা হয়ে বাড়িতে বসেছিল যে এই ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে, এবং এই ইনভেস্টমেন্ট গুলো কিসের জন্য হচ্ছে, কারা করছে, কাদের থ্রু দিয়ে করছে, কেন জামাতের পিছনে বারংবার ফান্ডিং এর অভিযোগ এসছে ইন্ডিয়া থেকে, কেন জামাতের বিভিন্ন লিডাররা বারবার কেঁদে উঠেছে যখন পশ্চিমবঙ্গের সরকার পড়ে গেছে, এই জিনিসগুলোকে তারা বুঝতে পারছিল না? নাকি আরো আরেকটা জিনিস আমার বোঝাটা খুব প্রয়োজনীয়, সেটা হলো হেলথ সেক্টরে বাংলাদেশে ইনভেস্ট করেছে। আমি জানি না তাতে বাংলাদেশের হেলথ সেক্টরে কতটা উন্নতি হয়েছে, কিন্তু যারা যারা ইনভেস্ট করেছে তাদের ব্যক্তিগত হেলথে প্রচুর রকমের চেঞ্জ এসছে, সেটা প্রমাণ করে দেয় তাদের অর্থনৈতিক যেই উৎপত্তিটা ঘটেছে সেখান থেকে। সুতরাং এইটুকুনি বলা যেতে পারে, দিস ইজ এ ইন্টারন্যাশনাল সার্কিট। এবং হ্যাঁ, আমি বারবার সব চ্যানেলে বলেছি, এখানেও আরেকবার বলছি, বাংলার 2026 সালের ইলেকশন ওয়াজ অ্যান ইন্টারন্যাশনাল ইলেকশন, আর সেখানে ন্যাশনাল সিকিউরিটি জিতেছে, এবং একটা পলিটিক্যাল রেজিম যারা অ্যান্টি ন্যাশনাল কাজ করার জন্য নিজেদের প্রস্তুত করেছিল তারা হেরেছে। একদমই সুভাষিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আরো বেশ কিছু বিস্ফোরক তথ্য আমরা পেয়েছি, অভিযোগ আমরা পাচ্ছি, আমরা শোনাবো প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি আর কি বলেছেন। বাংলাদেশে মালদার কোনো নেতার ইনভেস্টমেন্ট থাকে, তাহলে কি মালদা বা ইন্ডিয়ার কোনো গুরুত্বপূর্ণ তথ্য সেখানে বাংলাদেশে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ইন লিউ অফ দ্যাট, যে তুমি আমাকে এখানে বিজনেস করতে দাও, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বিকজ আমি পার্টি ইন পাওয়ার, তো আমার কাছে ইনফরমেশন থাকবে গভর্নমেন্টের সম্পর্কে। এইটা এখনো পর্যন্ত কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি রাডারে আসেনি। এইখানে শুধুমাত্র ইডি আসবে না, কেমেন আইল্যান্ড ইডি আসতে পারে, এখানে ইডির সাথে এনআইএকেও নামতে হবে। আর এবার শোনাবো রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি এই বিষয় নিয়ে কি বলছেন, তার বক্তব্য শোনাই। হায়দ্রাবাদে ও কি করছিল? হায়দ্রাবাদে তৃণমূলের সংগঠন বাড়াতে গিয়েছিল, না হায়দ্রাবাদে তৃণমূলের গচ্ছিত অর্থ রাখতে গেছিল, না হায়দ্রাবাদে পালিয়ে গিয়েছিল? এটি তো বোঝা যাচ্ছে না। কারণ তৃণমূল তো নির্মূল হয়ে গেছে। আপনারা তৃণমূলকে নিয়ে কেন প্রশ্ন করছেন?
তৃণমূলের মস্তিষ্কে পশ্চিমবঙ্গের মানুষ তালা লাগিয়ে দিয়েছে, আর তৃণমূলীরা তৃণমূলের অফিসে তালা লাগিয়ে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।